পিঙ্কি, এই দেখে স্ক্যারকোটা এখানে কি করছে? It's so creepy, yaar. দরজা খোলো। কেউ আছে? কেউ আছে? আমাকে এখান থেকে বার করো। আমাকে এখান থেকে বার করো। দরজা খোলো। কি করবো ওকে নিয়ে? আরে কবে জ্বালাতন করা বন্ধ করবে? উফ, কেউ আছে? আমাকে এখান থেকে বার করো। বার করো আমাকে এখান থেকে। আরে চুপ কর। দরজা খোলো। বন্ধ করে দিতে হয় পুরো চেঁচানো। দরজা খোলো। কেউ আছে? একদম চুপ। কেউ আছে? বন্ধ কর তোর রাত্রিরে চেঁচানো। বার করো আমাকে এখান থেকে। পাগল করে দিচ্ছে। বার করো আমাকে এখান থেকে। এই শুকনো ঘাস আমার বিছানায় কোত্থেকে এলো? কাকের ডাক এই সময়? এত কাক উড়ছে, হ্যাঁ? এটা এখানে কি করে এলো? এটাকে এই সময় এখানে কে নিয়ে এলো? না! আরে এই দরজাটা কেন খুলছে না? দরজাটা খোলো, বাঁচাও।
বাঁচাও, কেউ বাঁচাও। ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে। আরো কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। বৌদি, এই ডিজাইনটা খুব সুন্দর, আমি এরকমই বানাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু কমন লাগছে না? অন্য কিছু দেখি আমরা। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখো। না বৌদি, মানলাম এটা কমন, কিন্তু ভীষণ স্টাইলিশ। এর মধ্যে যদি একটু চেঞ্জ করে দিই না, তাহলে এটা নতুনও লাগবে, স্টাইলিশও লাগবে। সোনা, কাকিমার জন্য মেহেন্দির ডিজাইন ফাইনাল করছি। এই মেহেন্দিটাই সব থেকে ভালো, তুমি এটাই পরবে। না, আমি তো এরকম একদমই পরবো না। যদি তুমি এই মেহেন্দিটা না পরো, তাহলে আমি তোমার বিয়েতে আসবো না, মাকেও আসতে দেবো না আর কাকাকেও আসতে দেবো না। তাহলে এবার বলো, কাকে বিয়ে করবে হবু কাকিমা? আরে বাবা রে, এরকম? ঠিক আছে বাবা, আমি এই ডিজাইনটাই পরবো। এমনিতে ততটা খারাপও না। ঠিক আছে না? ঠিক আছে বাবা, এখন তো আসবে আমার বিয়েতে নিজের মা আর কাকাকে নিয়ে। এবার তো আসতেই হবে। ডেকোরেশনস হয়ে গেছে, কস্টিউম হয়ে গেছে, গিফটস হয়ে গেছে, লাইটিং হয়ে গেছে, কার্স। গাড়িটা করে দিয়েছিস তো? হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে শেষ বাকি রইলো খাবার। হ্যাঁ। তো খাবারে শাহী পনির করে দি। না 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 না, পাঞ্জাবি ছোলা রাখ ভাই, কারণ পনির তো সব জায়গাতেই দেয়। আরে ভাই, পনিরটা ভালো লাগবে, ছোলায় সেই ব্যাপারটা নেই। না রে ভাই, ছোলাই থাক। না ছোলা না পনির, বিয়েতে সবার জন্য বার্গার থাকবে। বার্গারটা কোনো খাবার জিনিস? যদি তুমি বিয়েতে এটা না রাখো, তাহলে আমিও তোমার বিয়েতে আসবো না আর বাবাকেও আসতে দেবো না। আর হবু কাকিমাকে বলবো যে তোমার সাথে বিয়ে না করে। আরে রে রে রে, বাপ রে বাপ, একটা বার্গারের জন্য এত কিছু? আমার কাছে একটা আইডিয়া আছে, কেমন হয় যদি আজকে আমরা লাঞ্চে সবাইকে বার্গার খাওয়াই? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আইডিয়া। আর বিয়েতে পনির হবে, ঠিক আছে? ওকে ডান। আরে বা ছোট, তো তুমি তোমার কথা এখানেও মানিয়ে নিয়েছো। মা, তুমি জানো আজকে কাকা আমাদের সবাইকে বার্গার খাওয়াতে নিয়ে যাবে। আরে আমার ঘন্টু বাবাটা কিছু চাইবে আর আমি সেটা দেবো না, এটা কি হতে পারে? তাহলে চলো সবাই যাই বার্গার খেতে। কি? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই, যদি ছোটু খুশি হয় তো আমিও খুশি। তাহলে এবার যাওয়া যাক। চলো। চল। তো ছোটু কোন বার্গারটা খাবি? আরে আমি আমার মোবাইলটা আনতেই তো ভুলে গেছি, তোমরা সবাই নিচে যাও, আমি মোবাইল নিয়ে আসছি। তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, হ্যাঁ চল ঠিক চল, আছে। বল চল। চিজওয়ালা খাবি না চিজ ছাড়া খাবি? বৌদি, আমার বাড়ি চলে যাওয়া উচিত, আমি অকারণেই তোমাদের সবাইকে বিরক্ত করছি। আচ্ছা, তুমি অনুমতি চাইবে আর আমরা তোমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেব? এখন কিন্তু এটা তোমারও বাড়ি। তাছাড়া ওখানে কে আছে যে তোমার খেয়াল রাখবে? এখানে থাকলে আমরা তোমার দেখাশোনাও ভালো করে করতে পারবো। আরতি, দ্বিতীয়বার কখনো বলো না যে তুমি আমাদের বিরক্ত করছো। থ্যাংক ইউ বৌদি। এবার সব থ্যাংক ইউ ছাড়ো আর নাও এই মেডিসিন খাও, ধরো গ্লাসটা, কারণ এবার এই বৌদি তোমার নার্স। কিন্তু বাড়ির সিঁড়িতে শুকনো ঘাস এলো কোত্থেকে? হ্যালো বৌদি। হাই। হ্যালো স্যার। স্বপ্না,
আমি তোমার আর আরতির বস, শুধু অফিসে, বাড়িতে শুধু রাহুল। ওকে স্যার, আই মিন রাহুল। আরে আরতি, এই চোট কি করে লাগলো? আর বলিস না, কি যে হয়ে গেল কিছুই বুঝলাম না। স্বপ্না, তোমরা কথা বলো, আমরা আসছি। কিছু লাগলে আমাকে বলবে কিন্তু। তাহলে যাওয়া যাক। অ্যাকচুয়ালি আমি না তোকে একটা ব্যাড নিউজ দিতে এসেছি। আমার ফ্র্যাকচারের থেকেও খারাপ খবর নাকি? হুম, কি হয়েছে স্বপ্না, বল। তোর মনে আছে সুরেশ নিজের আঙ্কেল আন্টির সঙ্গে থাকতো? হ্যাঁ। তুই জানিস ওর আঙ্কেলকে কেউ মার্ডার করে দিয়েছে? হোয়াট? তুই জানিস ও নিজেরই বাড়িতে নিজেরই বাগানে ঝুলন্ত অবস্থায় ছিল বাঁশের সাথে। ইয়ার, আরে ওই যে কি বলে, ওই যে যেটা বাঁশের সাথে লাগানো থাকে আর পাখি তাড়ানোর জন্য কিছু, ওই যে ইয়া স্কেয়ারক্রোর মতন ঝোলা অবস্থায় দেখা যায়। ও মাই গড! আর সুরেশ, ও কেমন আছে? জানি না ইয়ার ও কেমন আছে, আর এটাও জানি না ইয়ার কে করেছে। সুরেশও কিছুদিন ধরে অফিসে আসছে না। হতে পারে ওর আঙ্কেলের ব্যাপারে ও কিছুই জানে না। জানি না সুরেশের আন্টি এটা কিভাবে হ্যান্ডেল করছে। দরজা খোলো, কেউ আছে? কেউ আছে? আমাকে বার করো এখান থেকে, আমাকে বার করো এখান থেকে। এই কম্পিটিটিভ মার্কেটে আমাদের পাওয়া অর্ডারগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। লাস্ট কোয়ার্টারেও কোম্পানি গ্রোথ খুবই কম ছিল, আমরা সেদিকেও তাকিয়ে রয়েছি। এমন কি দেখলেন আপনারা যে এরকম রিয়েক্ট করছেন? কে করেছে সব? কে করেছে? ননসেন্স! রক্ত? কে করেছে সব? কে করছে? ইউ থিংক ইটস এ জোক? মজা হচ্ছে? প্রথমে আমার কনফারেন্স রুমে, তারপরে আমার কেবিনে। কে করেছে? নো আনসার? ঠিক আছে, এবার আমি দেখব। আর যে এটা করার সাহস করেছে তাকে আমি ছাড়বো না। আইল সি টু ইট। ডিসকাস্টিং। ছোটু, এই কাকগুলো এখানে এরকমই করে নাকি? এদের আওয়াজে আমার মাথা ধরিয়ে দিয়েছে। হে আরতি, কেমন আছো তুমি? আর আই এম শিওর যে তোমার ব্যথা একটু কম আছে। হ্যাঁ, আগের থেকে ভালো। আমার ছাড়ো, আমার দিন তো ভীষণ বোরিং ছিল। তোমার কেমন কাটলো? জিজ্ঞেস করো না। কেন, কি হয়েছে? একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশনের মাঝখানে কেউ স্কেয়ারক্রোর ভিডিও দিয়েছে। হোয়াট? হয়তো তোমার সঙ্গে কেউ মজা করে থাকবে। হতে পারে। আর তারপর আমি আমার কেবিনের ড্রয়ারে একটা মরা কাক পেলাম।
এরকম সিক কাজ তোমার সঙ্গে কে করতে পারে? আর তারপর অনেকগুলো কাক আমার অফিসের উইন্ডোর সামনে উড়ছিল, আর ওদের আওয়াজ এত ইরিটেটিং ছিল যে আমি আর কোনো কাজই করতে পারলাম না। ভীষণ আশ্চর্যের কথা রাহুল, এখানেও কাকগুলো প্রচণ্ড বিরক্ত করছে, আর তোমার সাথেও। জানি না কি হচ্ছে। এনিওয়ে, কাল ভীষণ হেক্টিক ডে, তোমার একটু বিশ্রাম করা উচিত। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। চল ছোটু, কাকিমাকে ঘুমোতে দে। কাম অন, চলে। এটা ভিতরে কি করে এলো? এটা কিসের আওয়াজ? এতগুলো কাক এই সময়? ড্যাম ইট, এটাকে এখানে কে এনেছে? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই, না না। ছেড়ে দাও আমাকে। প্লিজ আরতি, শান্ত হয়ে যা প্লিজ। আর না,
সব কিছু হঠাৎই হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল স্বপ্না, সব শেষ হয়ে গেল। সাহস রাখ আরতি, প্লিজ সাহস রাখ। কিন্তু কে এরকম করতে পারে রাহুলের সাথে? ওর তো কারোর সঙ্গে শত্রুতাও ছিল না। তোর এসব অদ্ভুত লাগছে না? সুরেশের আঙ্কেলের ডেড বডিও এরকমই পাওয়া গেছিল যেমন রাহুল স্যারের পাওয়া গেছে। সুরেশের কোনো খোঁজ খবরও নেই। অফিসে কারোর জানা নেই যে সুরেশ কোথায় আছে। তোর কিছু কিছু ডাউট লাগছে না এইসবের ব্যাপারে? সব কিছুই কিরম অদ্ভুত হচ্ছে। প্রথমে আমাদের সুরেশের সম্পর্কে খোঁজ করতে হবে। সব সময়ই কাকেদের আওয়াজ আমাকে বিরক্ত করে মারছে। হ্যাঁ, একইভাবে দুজনের মৃত্যু হয়ে গেল। এর পিছনে কিছু না কিছু তো আছেই। এই সময় এখানে কে? মা, আমার কাছে আসবে না। মা, বাঁচাও। ছাড়ো আমাকে, বাঁচাও মা। এটা তো ছোটুর গলা। ছোটু, 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 ছোটু। এই জানলাটা কি করে ভেঙে গেল? ছোটু, 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 এখানেও নেই। ছোটু, 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 তুই এখানে কি করছিস? দাদা, বৌদি,
ছোট 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 কি হয়েছে বাবা? ছোট আমার সোনা, কি হয়ে গেল আমার ছেলেটার? ছোট ছোট চোখ খোল। ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না ওর। আমি ওকে এক্ষুনি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। কিচ্ছু হবে না ওর। চলো চলো। তোর এসব অদ্ভুত লাগছে না? সুরেশের আঙ্কেলের ডেড বডিও এরকমই পাওয়া গেছিল যেমন রাহুল স্যারের পাওয়া গেছে। সুরেশের কোনো খোঁজ খবরও নেই। অফিসে কারোর জানা নেই যে সুরেশ কোথায় আছে। স্বপ্না ঠিকই বলেছিল, কিছু না কিছু গন্ডগোল তো আছেই। আর এইসবের শুরু সুরেশের আঙ্কেলের মৃত্যুর পরেই শুরু হয়েছে। এই সব ঘটনার মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো আছেই। আর এই সব বিষয়ের উত্তর আমাকে একজনই দিতে পারবে। আন্টি, আন্টি, আন্টি কোথায় আপনি? দরজা খোলো, কেউ আছে? এই আওয়াজটা তো ওপর থেকে আসছে। আন্টি, কেউ আছে? আমাকে বার করো এখান থেকে, বার করো আমাকে এখান থেকে, দরজা খোলো। আন্টি, তালা? এখানে তালা কে দিল? আন্টি, খোলো। আন্টি, 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 কি হলো আপনার? উঠুন আন্টি, আমি আরতি। উঠুন আন্টি, উঠুন। আন্টি আপনি ঠিক আছেন তো? আন্টি উঠুন। বসুন। কি হয়েছে আন্টি? আপনি ঠিক আছেন তো? আর আর সুরেশ কোথায়? সুরেশ, সুরেশ আর এই পৃথিবীতে নেই। 4 দিন হয়ে গেল। কি? তুমি তো সবকিছুই জানো। সুরেশ আমাদের নিজের ছেলে নয়, বাপ মা হারা সন্তান। দত্তক নিয়েছিলাম আমরা ওকে, ওকে আদর যত্নে মানুষ করেছিলাম। সবাই এসে ওকে খারাপ খারাপ কথা বলতো, আর অফিসে ওর কনফিডেন্স লেভেল খুবই কম ছিল। রাহুলও সবার সামনে বাজে কথা বলেছিল, তাতে ও অসম্মানিত হয়েছিল। কিন্তু ওই সময় যখন তুমি ওকে বাঁচাতে এলে, তখন ও কনফিডেন্স পেল। কিন্তু ওর এই সুখটা খুবই কম ছিল। খুব তাড়াতাড়ি ও জানতে পারলো যে তুমি আর রাহুল একে অপরকে ভালোবাসো। ও আমাকে সবকিছু বলেছিল, যেন সমস্ত জমানো কষ্ট বলে ফেলল। খুবই কষ্ট ছিল ওর কথায়।
আমাদের এই সব কথা ওর আঙ্কেল শুনে ফেললো, কিন্তু ওকে সহানুভূতি দেখানোর বদলে ওকে নিয়ে মজা করলো। না এটা হতে পারে না। আরে সব ঠিক হবে। ছেড়ে চলে গেছে। তোর যে কিছু হবার নয়, নিষ্কর্মা যে তুই, কোনো কাজের নয় এটা। আরে কি বলছো তুমি? তুমি চুপ করো। ছেড়ে চলে গেছে। আরে এটা তুমি কি করেছো? মেরে ফেললে ওকে। চুপ চুপ। চলো আমার সাথে। চলো 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 আমার সাথে। তোর মৃত্যুর এই এক সাক্ষী। জানিস তো সুরেশ, তোর আর এর মধ্যে কোনো তফাৎ নেই। তোর মগজে ভুষো ভরা ছিল, আর এর মাথাতেও তাই। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। চলো চলো ছেড়ে দাও, ছেড়ে দাও, চলো চলো। ছেড়ে দাও। চুপ। দরজা খোলো। কিন্তু কিন্তু ও সুরেশকে আটকে রাখতে পারেনি, আটকে রাখতে পারেনি ওকে। ও ফিরে এসেছে, আর আর ও ওকে মেরে ফেলেছে। পুলিশ ওর লাশ পেয়েছে। আমি স্টোর রুমে ছিলাম, হয়তো মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, এই জন্য পুলিশ আমাকে খুঁজে পায়নি। সুরেশ রাহুলকেও মেরে ফেলেছে। ও সবার থেকে প্রতিশোধ নিচ্ছে। ও আমাদেরও ছাড়বে না। চলুন আন্টি, আমাদের এখান থেকে বেরোতে হবে। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, সামলে সামলে সামলে। এতগুলো কাক। দূরে থাকো আমাদের থেকে। যাও।
আরতি আরতি আমাকে বাঁচাও আরতি 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 কি হয়েছে? দাদা, আরতি বৌদি, আরতি 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 For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.